আনিপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে থাকত মণিলালের পরিবার। মণিলাল ছিলেন খুবই সাধারণ একজন শিক্ষক। ওনার স্ত্রীর নাম উষা। গ্রামের সবাই প্রায় বলতো মণিলালের ঘরের উনি হলেন মা অন্নপূর্ণা। যেমন রূপ, তেমন গুণ, তেমনই অসহায় মানুষের প্রতি ভালোবাসা, সব গুণ আছে ওনার। মণিলালের 2 ছেলে এবং 1 মেয়ে, তাদের মধ্যে অনেক ভালোবাসা। মণিলালের বড় ছেলে রুদ্র প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, বেতনও ভালো ছিল। ছোট ভাই করণ, সেও শহরে সবজির ব্যবসা করত, এবং ছোট বোন মিলি, তারও পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। তাদের পরিবারের পরিস্থিতি খুব ভালোই চলছিল। একদিন উষা মণিলালকে বলেন, শুনছ, আমাদের বড় ছেলে রুদ্র, সে তো অনেক বড় হয়ে গিয়েছে, চাকরিও করছে, বেতনও ভালো পাচ্ছে, বিয়ের বয়সও হয়েছে। আমি একা কত আর সংসার সামলাবো, ওকে বিয়ে দিয়ে দাও। বড় বউ আসলে ঘরে আরও আনন্দের আলো ছড়িয়ে পড়বে। তখন মণিলাল বলেন, ঠিক আছে, রুদ্রকে জিজ্ঞেস করো তার এখন বিয়ে করতে আপত্তি নেই তো। কিছু সময় পর উষা রুদ্রকে জিজ্ঞেস করলেন, বাবা রুদ্র, আমি এবং তোর বাবা ভাবছি তোর বিয়ে দেব, তুই বিয়ে করতে রাজি তো? তখন রুদ্র বলল, মা, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু মা, এমন মেয়েকে বিয়ে করতে পারবো না যে কিনা আমাদের সুন্দর সংসার ভাঙার কথা চিন্তা করবে। তুমি এমন মেয়েকে খোঁজাও যে কিনা আমাদের সুন্দর সংসারকে আরও সুন্দর করে তুলতে পারে। তখন উষা বলেন, না বাবা, তোমার জন্য আমি পরীর মতো বউ আনব। কিছুদিন পর মালতীর সাথে রুদ্রর বিয়ে হয়। মালতী খুবই সুন্দরী, কিন্তু তার ভিতরটি ছিল কালো। সে সবসময়ই রুদ্রকে এই সংসারে টাকা দেওয়ার জন্য বারণ করত, কিন্তু মালতী কখনো রুদ্রকে বলেনি যে সে ভবিষ্যতে নিজের জন্য একটি বাড়ি কিনবে এবং সেখানে শুধু সে এবং তার স্বামী রুদ্র ওই ঘরে থাকবে। আরও কিছুদিন পর মণিলাল তার চাকরি থেকে অবসর নেন। মণিলালের অবসর নেওয়ার পর থেকেই মণিলাল এবং তার স্ত্রী উষা মালতীর আসল রূপ দেখতে পান। যে বউ বিয়ের পর থেকেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ত, সেই বউ মণিলালের অবসর নেওয়ার পরের দিন থেকেই সকাল 10টায় ঘুম থেকে উঠত। একদিন উষা মালতীকে বলেন, মা, মালতী, তোমার শ্বশুরের জন্য 1 কাপ চা নিয়ে আসবে? তখন মালতী রেগে উষাকে বলে, কেন আমি চা বানিয়ে আনব? উনি এমন কি কাজ করেছেন যে ওনাকে চা বানিয়ে খাওয়াবো? আপনি আপনার স্বামীর জন্য নিজে চা করুন। এবং হ্যাঁ, যেহেতু এখন আমার স্বামীর টাকায় সংসার চলছে, আজ থেকে আমি আর কিছু কাজ করব না, সব কাজ আপনারা করবেন। এই বলে সে ওখান থেকে চলে যায়। উষা নিজের এবং তার স্বামীর অপমান দেখে হাউ মাউ করে কাঁদতে লাগল। কিছু সময় পর রুদ্র আসে। মণিলাল চেয়েছেন মালতী যা যা বলেছে সব কথা বলবেন রুদ্রকে, কিন্তু উষা রুদ্রকে কিছু না বলার জন্যে বারণ করেন এবং বলেন, আমাদের জীবন পার করে নিয়েছি, কিছুটা দিন আছে আমাদের কাছে, কোনো রকম পার করে নেব। ধীরে ধীরে যত দিন যাচ্ছে মালতী তাদের আরও জ্বালাতে লাগল। একদিন উষা মণিলালকে বলেন, শুনছ, চলো না আমরা অন্য কোথায় চলে যাই, এই ঘরে শান্তি পাচ্ছি না। মণিলালও বলেন, ঠিক বলছ, চলো, আমি এখনো বেঁচে আছি, তোমাকে যেভাবেই হোক সুখে রাখব। এই বলে তারা ঘর থেকে চলে যায়। তারা জঙ্গলে থাকতে লাগল। মণিলাল এই বয়সে আরাম করার কথা ছিল, কিন্তু সে এই বয়সে নিজের এবং তার স্ত্রীর পেটের ক্ষুধা মেটানোর জন্য জঙ্গল থেকে লাকড়ি নিয়ে সে বাজারে বিক্রি করছিল। হঠাৎ তার ছোট ছেলে যখন শহর থেকে এসে দেখে তার বাবা বাজারে লাকড়ি বিক্রি করছেন এবং কাপড় ভিজে গেছে ঘামে এবং ক্লান্তিতে ভরা 2 চোখ, তখন সে সব বুঝতে পারে। সে তার বাবাকে বলে, বাবা, তুমি লাকড়ি কেন বিক্রি করছো? মা কোথায়? তখন মণিলাল তার মায়ের কাছে নিয়ে যায় জঙ্গলে। করণের চোখে জল চলে আসে তাদের এই দুর্দশা দেখে। সে রেগে তার বাড়িতে যায়। তাকে দেখে রুদ্র জিজ্ঞেস করে, তুই এসেছিস মা? এবং বাবা কোথায়? জানিস, তোর বৌদি যখন বলেছে মা বাবা তোর সঙ্গে দেখা করতে শহরে গেছেন এবং কিছুদিন থাকবেন, আমি তো অবাক, মা বাবা ছাড়া কিভাবে থাকব? তখন করণ রেগে বলে, মা বাবা আমার এখানে কখনো যাননি, মা বাবা জঙ্গলে থাকছেন। বাবা নিজের এবং মায়ের পেটের ক্ষুধা মেটানোর জন্য জঙ্গল থেকে লাকড়ি বিক্রি করছেন। জানিস কিছু,
বৌদির অত্যাচারী তারা ঘর থেকে বেরিয়ে যান। এই শুনে রুদ্র রেগে লাল হয়ে যায়। সে মালতীকে গালে একটি চড় মেরে ঘর থেকে তাড়িয়ে দেয়। এরপর রুদ্র এবং করণ আবার তার মা বাবার সঙ্গে একসঙ্গে থাকতে শুরু করে।